আমার একবার চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তারপরে মেয়ে উঠে গেছে। মেয়ে ওঠার পরে আমি এই রুমটা ঝাড়-টাড় দিয়ে দিই। বাসি মানে সব কাজকর্ম সব শেষ করে দিই সকাল, সকাল। আর যদি ও থাকে তো ওই রুমটাই থাকে বাকি। ও ঘুম থেকে ওঠার পরে তার বিছানাপত্র রাখারাখি করে ওই রুমটা ঝাড় দিয়ে মুছে নেয়। তো আমি ওইদিকে চলে গেলাম একটু চা বসাতে। তারপরে ও তার রুমটা ঝাড় দিয়ে মুছলো। और भरी पन्ने घट पे मोही नट खट शाम सताए मोरे चुनरी लुटी जाए। ঘরের একটা মেম্বার। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। এখন সময় বাজে 8টা। তো উঠেছি আজকে 6টার সময়, 6:10-15 হবে বোধহয়। ওঠার পরে বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আর স্নানও হয়ে গেছে, আর মেয়ে আছে ঘরে। তো চা খাওয়া আর এসবই হয়ে তারপরে এরপরে আজকে আমি আটা মাখিনি। তো আজকে মেয়ে বলেছিল মা একটু সুজি পিঠা করে দিতে। তো সুজিটা ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে। তারপরে আটা দিয়ে মেয়ে করলো, আর আমি আর মেয়ে মানে কাজ মানে মানে দুইজনেই করেছি, মানে একজন করেনি। তো ও কাজ করার সময় আমি করেছি, আমি কাজ করার সময় ও করেছে। তারপরে আমি মেয়ে এখন চলে যাবে হসপিটালে, আজকে মিটিং আছে। তো বেরোবার সময় আমি আপনাদেরকে দেখাবো। আর কি বলছিলাম, যাচ্ছি ঠাকুরের বাসনটা মেজে নেবো। আজকে রান্নাবান্না কিছু নেই, খালি একটু শাক ভাজবো। আর আর কি করবো, শাক ভাজবো, আর যদি হবে দুটো পটল ভাজবো। ভাত অনেক রয়েছে, পুঁই শাক রয়েছে, এই দিয়ে আমি আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ভাবছি আজকে একটু সেলাইতে বসবো। যদি আমি কাটাকাটি করি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন।
কোথায় গেল রিমোটটা? ওই ঘরে। আরেকটা রিমোটের ভিতরে রাখা হয়েছে, আরেকটা রিমোট। তাড়াতাড়ি আসলে একটু দিদার বাড়িতে যেতে হবে না? বন্ধুরা, এই যে সুজির পিঠে করেছিলাম বলেছি আপনাদেরকে, তো ওই পিঠে ও খেলো না, বললো আমাকে টিফিন দিয়ে দাও। বড় মেয়ের জন্য, ওর জন্য দিয়ে দিলাম। আর আমি পুজো করতে বসে গেলাম। পুজো করার পরে আমার নিজের টিফিনটা তখন করিনি, আমি পুজো করার পরে আমি গরম গরম বানাবো। তা দেখুন, আমি আমার খাওয়াটা বানাচ্ছি, ওদেরকে তো দিয়ে দিয়েছি। তো ওই সুজির পিঠা বানিয়ে নিচ্ছি। তা দেখুন, ভালো লাগে। ওর মধ্যে একটু দুধও যদি দেবেন, সত্যি কথা, যদি সুজি আর আটা, দুধ, চিনি, অল্প একটু নুন। আমার জলখাটা নিয়ে বসে গেলাম বন্ধুরা। এখানে পিঠে আছে, একটু তরকারি রয়েছে, আর পুঁই শাক তরকারি এনেছিলাম একটু, আর চা। তো ওইটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। তারপরে বসিয়ে দিলাম, একটু শাক ছিল, শাকটা ভেজে নেব। আর শাকটা এই পাশে বসিয়ে দিয়ে এই পাশে চলে আসলাম একটু কাটিং করতে। কেননা আমি আজকে ব্লাউজ, আপনাদেরকে বলেছিলাম যে আমি ব্লাউজটা করি, কিন্তু এত এক্সপার্ট না আমি ব্লাউজ, মানে মাস্টার না তো। এরকম ঘরের আমার নিজের ব্লাউজ, আমার বড় মেয়ের ব্লাউজ আমি করি। আর মানে বেশি না, একজন দুইজনের কাস্টমারের ওই কাজ আমি করি। তো ডেলি করি না। তো আমার শরীর ভালো না থাকলে কি আমি ঘরে, মানে আমি সময় দিতে পারি না ঘরের কাজকর্ম শেষ করে, ওই জন্য বেশি কাজ আমি আনি না। আর যদি ফাঁকা থাকি তাহলে কিছুটা কাজ আমি করি। এখন সময় 2:30 বাজে। তারপরে ওই খালি কাটিং করে রেখে দিয়েছি বন্ধুরা। আর যবে আমি কাপড় উপরে করব তখন আমি আপনাদেরকে দেখাবো। খালি মানে পেপার কাটিং করে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম ভাত খেতে। এর ভিতরে আছে শাক ভাজা, আলু করলা ভাজা। আর খাওয়া দাওয়া হওয়ার পরে আমি রেস্ট নেব, কি সঙ্গে সঙ্গে ফোন করলো বড় মেয়ে যে মা, আমি মেয়েকে ছেড়ে দিয়ে যাব, দেরি হবে। তো আমি আর কি বলবো বলুন? তো ঠাকুমা ভাত, ডাল, মাছের তরকারি, মাছের ভাজা, মাছ ভাজা, মাছের তরকারি না মাছ ভাজা সব পাঠিয়ে দিয়েছিলেন। আর আসার সময় আগে ওর বন্ধু দরকার, খালি দুষ্টুমিটা দেখুন বন্ধুরা। আর কি তো কাশি ঠান্ডা হয়েছে, কথা বলতে পারছি না আপনাদের সাথে। দেখুন, এই দেখুন অক তুলছে, খাবে না। একটা কি নতুন এসছে, কি বলো? আমরা তো কি এসছে আমি জানি না। কি হলো? কাছাকাছি হচ্ছে কি? ওয়াশিং মেশিন। কি আসছে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন এসে গেছে তোমাদের? অনেক দূরে একটা, তুমি জানো অনেক দূরে তোমার এরা। হ্যাঁ, ওইরকম আসছে, ওরকম আসছে অনেক দূরে আমাদের। হ্যাঁ, এরকম এরকম করে। আর একটা যে ওয়াশিং মেশিন ছিল ওইটা, ওটা ভেঙে গেছে। ভেঙে গেল? ওইটা কি করলো? ওর মা ওটাতে জিনিস রেখে দিল। হ্যাঁ, আচ্ছা।
দেখতো না আমি লুকিয়ে পড়বো। কে? আমি। সবাই খুঁজবে তারপরে আমাকে। না, কবে তো কবারটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কবে লুকোবি না, খবরদার। দেখো আমার সঙ্গে শেয়ার করছিল। শেয়ার করতে হয় সব জিনিস। তুই শো, এই পাশে শো, জায়গা আছে অনেক, তিনজনে শো, মাথায় লেগে যাবে। আমার দিকে ঘুরে চলছে না। তোর দিকে শো। আর শেয়ার করেছে, সরো। আমার দিকে ঘুরে চলছে। ঘুরে শুলে ভালো না। দেখো ওর দিকে ঘুরে ঘুরে শো বাবা, ওর দিকে ঘুরে শো, মুখটা তুমি ওর দিকে করো, দিদির দিকে। এই দেখো বুনু কিরকম শুনলো, দেখো। এইদিকে কোন দিকে তাকিয়ে আছে?